হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত। টপার স্টকের আরো একটি পর্বে আজকে নিয়ে চলে এসেছি শিক্ষা বিজ্ঞান সাবজেক্ট, এডুকেশন। এডুকেশন সাবজেক্ট, সেখানে এবছর অনেক ছাত্রছাত্রী বিএসএসসিআই থেকে সফল হয়েছে এবং তার মধ্যে আজকে আমরা যাকে পেয়েছি সে হচ্ছে সৈকত বিশ্বাস। আমি সৈকতকে অনেক অনেক অভিনন্দন জানাই, তার লক্ষ্য জয়ের অনেক অনেক অভিনন্দন। এবং সকলের উদ্দেশ্যে জানিয়ে রাখি, বিএসএসসিআই এর হাত ধরে মাত্র 4 মাসের প্রস্তুতি। একটি ছেলে যে বিএসএসসিআই এসেছিল, স্যার আমি নেট সেট সম্পর্কে কিচ্ছু জানি না, কিন্তু আমার ভেতরে গবেষণা করার ইচ্ছা, আগামীতে হায়ার স্টাডি করার ইচ্ছা এবং অধ্যাপক হওয়ার ইচ্ছা। এবং বিএসএসসিআই কে বিশ্বাস করে গত আগস্টে বিএসএসসিআই এর পেপার 1 এবং পেপার 2 এর পেড ব্যাচে ভর্তি হওয়া, এবং মাত্র 4 মাসের প্রস্তুতি। ডিসেম্বরে সেট 17 ডিসেম্বর পরীক্ষা হয়েছিল এবং অবশেষে সাফল্য। কেমন লাগছে সৈকত? স্যার দারুণ, আমি কি খুশি, মানে এটা হয়তো বলে এত দূর থেকে বোঝাতে পারছি না। আর সবচেয়ে নিজেকে খুব তো আজকে ভাগ্যবান মনে হচ্ছে, আপনার সামনে বসে আছি। আপনাকে শুধু শুনতাম, কথা বলতাম, কিন্তু এরকম আপনাকে যখন প্রথম দিন দেখি ওখানে গিয়ে আপনার পা ছুঁয়ে প্রণাম করেছিলাম ওখানে, মানে খুব আজকে তো খুবই আনন্দ হচ্ছে যে আপনাকে আমি সামনে আপনার সাথে ভিডিও কলে কথা বলতে পারছি। আপনার স্পিচ গুলো যা মোটিভ করে আমাদেরকে, আপনি নিজেও জানেন না হয়তো আমরা এত উদ্বুদ্ধ হয়ে ওঠে। আপনি ওখানে গিয়ে তো খুবই ভালো লেগেছিল। যদি ডেলি ওখানে যেতে পারতাম তো আরো ভালো হতো। এবার এত দূর থেকে আমাদের এইদিকে হচ্ছে এই যে নেট সেট সম্পর্কে চারপাশে অতটা ওয়াকিবহালও কেউ নেই যে জানাবে বা কিছু এরকম, অতটা নেই বা কারোর কাছ থেকে অত শুনতেও পাই না। কল্যাণীতে পড়তাম তখন হালকা শুনতাম। আমার বাড়িতেও আমার বাবা খুব অসুস্থ ছিলেন, তার ডায়ালিসিস চলতো, একভাবে আমাকেই তার নিয়ে চলতে হতো। তো মাঝে পড়াশোনার একটা গ্যাপ হয়ে গেছিল আমার 2020-তে, যখন মাস্টার্স কমপ্লিট হয় তারপরে অনেকটা বছর গ্যাপ হয়ে গেছিল। তা 2-2.5 বছর গ্যাপের পর আমি আপনাদের সন্ধান পাই। তো করোনা অনেকের কাছে যেমন খারাপ, তেমনি স্যার আমার কাছে কিছু ক্ষেত্রে অনেকটা ভালো হয়ে এসছে। তো না হলে এই অনলাইনে পড়াশোনা বা আপনাদের সাথে পরিচয় হয়তো হতো না। এই কোভিড হওয়ার পরেই যখন ইউটিউবে আপনাদের দেখি আস্তে আস্তে, তো আপনার অনেক ক্লাস করতাম, তা সিদ্ধান্ত নিয়ে নি যে ভর্তি হব। তো 22 আগস্ট আমার এখনো মনে আছে, আমি আপনাদের ওখানে পেইড ব্যাচে ভর্তি হই। তো তারপরে নিটের জন্যই খাটা শুরু করি। আপনাদের নোটস বিশাল উপকার করেছে আমাকে। ওখান থেকে গিয়ে আমরা কালেক্ট করেছিলাম যেদিন আমাদের অফলাইন হয়েছিল। আর তারপরে তো 17 ডিসেম্বর এক্সাম হলো, আর তারপরে যেটুকু আপনাদের আশীর্বাদে। আচ্ছা, বিএসএসসিআই তোমার এই সাফল্যে কতটা অবদান রাখে যদি একটু বলো। স্যার পুরোটাই পেছনে, কারণ এখানে কিভাবে চলবো, মানে একটা বাচ্চাকে তার পরিবার যেরকম ভাবে হাত ধরে চলা পুরোটা শেখায়। এই নেট সেটের পেছনে আমাকে সবকিছু শিখিয়েছে বিএসএসিআই, পুরোটুকু। তাছাড়া আপনাদের নোটস, আপনাদের সবকিছু পুরো হাত ধরে চলাই শিখিয়েছে আপনাকে, মানে আমাকে আপনারা, আপনার বিএসএসিআই সব আমাকে শিখিয়েছে, এর বাইরে কিছু না। আচ্ছা, সৈকত, পরীক্ষার মানে তুমি ভেবেছিলে আগস্ট মাসেও যে এই যে 4 মাসের প্রস্তুতি, কারণ প্রথমেই একটা জিনিস হয় যে জুলাই থেকে শুরু হয়েছে, আমি আগস্ট অনেকটা দেরি করে শুরু করলাম, সামনেই নেট, তারপরে সেট, এই নেট সেটেই যে তুমি নেট সেট পাবে এটা ভেবেছিলে তুমি? না না স্যার, একদমই না। আমি তো পরের এই হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো, শোনা যাচ্ছে। হ্যাঁ, সামনের এই যে নেট আসছে এর জন্যই মেন প্রিপারেশন নিচ্ছিলাম এবার। কারণ এর সিলেবাসটাও তো হিউজ, আর সত্যি কথা বলতে আমার সিলেবাস সম্পর্কে কোনো রকম আইডিয়া নলেজ কিচ্ছু ছিল না। আমি পড়তে এসেছিলাম যে পড়বো, এটা দিয়ে দেখি এরকম ছিল। তো আপনারা যখন ওই এক্সাম গুলো নেওয়া শুরু করলেন তার জন্য পড়া, তারপরে যখন আপনার নোটসটা হাতে পেলাম, ওইটার জন্য স্যার খুব উপকার হয়েছে। তো যেইটুকু পুরোটা তো কমপ্লিট করা স্যার 4 মাসে কোনোদিনই সম্ভব না। যেটুকু পড়ে, নেটের জন্য তো প্রচুর ডেপথ পড়তে হয়, ডেপথে গিয়ে। আর স্যার ম্যামরাও যেভাবে ক্লাস করাতেন বা এখনো করান, তো দারুণ রিসার্চ পেপার
মানে আমি তো বারবারই বলছি আমার এই জিনিস সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না, যেখান থেকে হচ্ছে আমি আপনাদের সাহায্যে আপনাদের পাশে থাকাতে পুরো যেটুকু হয়েছে আজকে, যেটুকু আছে এইটুকু এখনো পুরো আপনাদের জন্য। আমি ভাবতে পারিনি, কোনোদিনই ভাবতে পারিনি। আচ্ছা, সৈকতের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি, যে বিএসএসিআই বা সংস্কৃত সংস্কৃতি মানেই অনেকের কাছে যে শুধু এরা সংস্কৃত আর বাংলা পড়ায়। তো সেখানে তুমি এডুকেশন ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, বিএসএসসি এর এডুকেশন ডিপার্টমেন্ট সম্পর্কে তুমি কি বলবে, এবং এডুকেশন ডিপার্টমেন্ট কতটা সাকসেসফুল বা কতটা সার্ভিস তোমাদের দিতে পারছে সে বিষয়ে তোমার যদি মতামত একটু জানো। স্যার সত্যি বলতে প্রথমে আমিও যখন ওই আপনাদের নামটা শুনেছিলাম আমি ভাবতাম শুধু হয়তো সংস্কৃতই পড়ায়। আমি ফোন করেছিলাম ওখানে, তো ফোন করার পর যখন জানতে পারলাম, তো তারপরে ভিডিও গুলো আপনাদের ইউটিউবে অনেক ছাড়া থাকে যেগুলো ফ্রি ওয়েবিনার ভিডিও হয়, সেগুলো দেখলাম, দেখে ওগুলো দেখেই কিন্তু ভর্তি হয়েছি। কেউ তো না দেখে বা কোনো কিছু করে হুট করে তো স্যার কোনো জায়গায় কেউ অ্যাডমিশন নেয় না। ওইগুলো আপনার ক্লাসগুলো দেখেছি বা যেগুলো দেখে আমি ওখানে যখন অ্যাডমিশন নিই, ম্যামদের ক্লাসগুলো আস্তে আস্তে করা শুরু করি, ম্যামরা করায়। আর আপনাদের ওই ভিডিও লাইব্রেরি যেগুলো আছে না, যেগুলো আপনাদের টোটাল দিয়ে থাকে, ওগুলো প্রচুর হেল্পফুল। মানে এখানে শুধু যে সংস্কৃত বা বাংলার ওপরই টোটাল যে সবকিছু বিএসসি সেটা না, সংস্কৃত বাংলা যতটা এখানে গুরুত্ব দেওয়া হয় তত পরিমাণে, হয়তো বেশি ছাড়া কম কিছু না যে সংস্কৃতর উপরে, এডুকেশনের উপর যে গুরুত্ব দেওয়া হচ্ছে এরকম কোনো কিছু না। তার সমপরিমাণে, মানে সব সাবজেক্টই এখানে একসাথে চলে, আমারটা দিয়ে আমি রিয়েলাইজ করেছি স্যার। একদম একদম। আচ্ছা, এডুকেশনের ভিডিও লাইব্রেরি, আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে অনেক কোচিং সেন্টার আছে, তো তাদের কাছে বিষয়টা মানে অতটা বিষয়টা ঠিক যে কি অনেকেই জানে না। তো এই ভিডিও লাইব্রেরি ফিচার্সটা ঠিক কি, এবং তোমার এই কম সময়ে সাফল্যে বিএসএসসি এর ভিডিও লাইব্রেরি তোমায় কিভাবে হেল্প করেছে সৈকত? ভিডিও লাইব্রেরিটা হচ্ছে স্যার পুরনো যেসব ক্লাস বা টপিকের ওপর যেগুলো আছে, এবার আপনি এখানে অ্যাডমিশন নিলে হয় কি, এবার পরপর ভাবে ক্লাস করতে করতে যাবে। এবার একটা নিটের জন্য 1 বছর টানা পড়তে লাগে ইনডেপথ ভাবে পড়তে গেলে। কিন্তু ভিডিও লাইব্রেরি এই যে কম সময়ের ভিতর সাফল্যের পেছনে যদি একমাত্র অবদান থাকে, সেটা হচ্ছে ভিডিও লাইব্রেরি আর আপনাদের নোটস গুলো। এখানে পুরনো ক্লাস বলুন বা যা কিছু সব ইন ডিটেলসে সেগুলো থাকে, ওইগুলো পড়েই কিন্তু যেটুকু সাফল্য হয়ে এসছে। আর তাছাড়াও আমার ক্ষেত্রে মনে হয় এই যে ধরুন আজকে নতুন একটা ক্লাস করব, আমি এটা আগেও করতাম যে কোনো স্কুল বা কলেজে পড়তে গেলে নতুন কোনো জিনিস পড়ালে তো আগের দিন দেখে যেতাম। আমি জানি না কতজন করে, এটা খারাপ কিনা ভুল আমি সেটাও জানি না, আমি দেখে যেতাম যে তার সম্পর্কে কি আছে না আছে। তো আমিও স্যার ম্যাম যখন ক্লাস করতেন তার আগে ভিডিও লাইব্রেরিটা একটুখানি দেখে নিতাম, তাহলে তখন তারা যেটা অনলাইন ক্লাসে বোঝাতেন আমার একটু বুঝতে সুবিধা হতো। এটাও খুব হেল্প করেছে আমার। একদম একেবারে। আচ্ছা সৈকত, বিএসএসসি এর স্টাডি মেটেরিয়াল, আমরা বাজার চলতি যে সমস্ত জিনিসগুলো দেখি সেটাতে হচ্ছে কি ওই দু একটা বই থেকে টুকে একটা কিছু থোরবড়ি খাড়া খাড়াবড়ি থোর করে স্টাডি মেটেরিয়াল নাম করে বিক্রি হচ্ছে। ইভেন এরকমও দেখা যায় যে একেবারে ডিরেক্ট বই থেকে পিডিএফ করে দিয়ে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে বিএসএসসি এর স্টাডি মেটেরিয়াল কতটা ইউনিক বা কতটা কোয়ালিটি সম্পন্ন সেটা নিয়ে তুমি কি বলবে, তোমার অভিমত কি? স্যার ইউনিক তো অবশ্যই আছে প্রচুর, আর কোয়ালিটি সম্পন্ন অনেকটা। এখানে ইন ডিটেলসে টোটাল সাবজেক্ট আলাদা 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 করে, সাবজেক্টের পেপারে ইউনিট গুলোকে হচ্ছে আলাদা করে করে, ফার্স্ট পেপার বলুন বা পেপার 2 এর আমার এডুকেশনের স্টাডি মেটেরিয়ালস এর গুলোই বলুন, টোটাল পুরোটা দেওয়া আছে। আর আমার বিশেষভাবে আরো উপকৃত হয়েছি ফার্স্ট পেপারে যে স্টাডি মেটেরিয়ালটা ওটা বাইলিঙ্গুয়ালে আপনাদের দেওয়া, ওর জন্যে কিন্তু স্যার খুব উপকার পেয়েছে। ও প্রথমে ডিটেলসে দিয়ে তারপরে প্রশ্ন সেগুলো, প্লাস আপনি সেখান থেকে কোনটা ইম্পর্টেন্ট আরো বেশি করে পড়তে হবে এই যে বুঝিয়ে দেন, ওইগুলোতে আরো স্যার হেল্প হয়। আমি বাজার চলতে একটা বই নিয়ে নিলাম, বই হয়তো আছে সেখানেও অনেক বই পাওয়া যায় বাইলিঙ্গুয়াল, কিন্তু কতটা পড়তে হবে কোন জায়গা থেকে কি পড়লে কি ভালো হবে সেটা তো জানতে পারি না, সেটা আপনার কাছ থেকে জানতে পারি। একদম। আচ্ছা সৈকত, এই 4 মাস আগে মানে যখন তুমি ভর্তি হয়েছো নেটসেট সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, এবং প্রথমবার ডিসেম্বরে তোমার সেট পরীক্ষা দেওয়া, প্রথমবারেই সাকসেস। নেটসেটের পরীক্ষা যেখানে মানে একজন পরীক্ষার্থীর কাছে স্বপ্ন বলতে পারো,
সেখানে এত সহজে স্বপ্ন তোমার কাছে ধরা দেবে এবং স্বপ্নে তুমি সফল হবে, এটা তুমি ভেবেছিলে? না স্যার, ভাবিনি যে তেমনি বিশ্বাসটা রাখতে হয়। বিএসসিসিআই কে বিশ্বাস যদি কেউ করে চলতে পারে, স্বপ্ন স্যার ধরা দেবে। আচ্ছা, আমার যতদূর মনে পড়ছে তুমি একটা অফলাইন ক্লাসেও এসেছিলে, তো হ্যাঁ, অফলাইন ক্লাসের অভিজ্ঞতা কেমন? এবং হ্যাঁ, অফলাইন ক্লাসের অভিজ্ঞতাটাকে শুনে নি। সৈকত। অফলাইন ক্লাসে আমার তো একটা কথা সব থেকে আপনার মনে পড়ে, যে আপনি বলেছিলেন আমাদেরকে যে ক্লাস 5-10 অব্দি দেখবে এতজন ছেলে মেয়ে স্কুলে থাকে, মাধ্যমিক পাশ করার পর সেই সংখ্যাটা কমে যায়, 12 ক্লাসে সেই সংখ্যাটা পাশ করার পর আরো কমে যায়, তারপরে গ্রাজুয়েশন করতে করতে সংখ্যাটা আরো কমে যায়। তো এত দূর আসতে কিন্তু অনেক সংখ্যা তোমরা কম্পিটিশন দিয়ে দিয়ে এখানে এসে পৌঁছেছো। তো সেদিন আরো বলেছিলেন যে এই যে ফুডের যেটা ফর্ম ফিল আপ হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে 13 লাখ, কিন্তু সারা ভারতবর্ষে শুধু এই নেটের পরীক্ষার জন্য দেয় মাত্র 5.5 লাখ। তো তোমরা অনেকজনকেই কিন্তু টপকে এত দূর এসেছো। তো এইটা আমার ক্ষেত্রে খুব মোটিভ করেছে আমাকে এই কথাটা, আমি সবাইকে এটা বলি। মানে সেই দিন এই কথাটা আমার কাছে খুবই মোটিভেশনাল লেগেছিল। আর তাছাড়াও সেদিন আমরা এক্সাম দিয়েছিলাম ওখানে অফলাইন, তারপরে স্যারদের আপনার কথা, ম্যাথ পড়ান স্যার, উনি সেদিন ম্যাথের অনেক কিছু বুঝিয়েছিলেন। তা স্যার নামটা আমার হট করে মাথার বিদ্যানন্দ স্যার। হ্যাঁ, বিদ্যানন্দ স্যার। ওনার ক্লাসও খুব ভালো লাগে ম্যাথের। আমরা যা ভয় পেতাম আর্টসের ব্যাকগ্রাউন্ডের, কিন্তু স্যার যেভাবে মানে ওয়ান্টের বাসের যেরকম ধরে ধরে যোগ বিয়োগ করে শেখান, স্যারও ওরম ভাবে পুরো শেখান। মানে অঙ্ক ওখানে শিখতেই হবে, ভালোবেসে শিখতে হবে স্যারের কাছে। একদম একদম। সর্বোপরি বিএসএসসিআই তোমার এই সাফল্যে অনেকটাই অবদান রেখেছে, তোমার কথা শুনে বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার আমি যদি তোমায় বলি, আচ্ছা শুধু সেলফ স্টাডি করলে সাফল্য পাওয়া কি এতটা সহজ হতো, সৈকত? না স্যার, সেলফ স্টাডি তো সবাই স্যার করা উচিত, কিন্তু সঠিক পথ তো দেখাতে গেলে গুরু লাগে। গুরু ছাড়া স্যার সঠিক পথের সন্ধান কেউ দিতে পারে না। তো বিএসসিসিআই হচ্ছে আমার কাছে গুরু। এই যে যেইটা নেট সেটের জন্য যে বসেছি যে মহাযজ্ঞে, এর গুরু হচ্ছে আপনারা স্যার। তো সঠিক থ্যাংক ইউ। পথের সন্ধান দিতে গেলে গুরু লাগবে। আচ্ছা সৈকত, তুমি নিজেই বললে যে বিএসএসসিআই না থাকলে শুধু সেলফ স্টাডি করে নেট পাসটা হতো না এত তাড়াতাড়ি। আচ্ছা, তুমি তো অবশ্যই সেলফ স্টাডি করেছো, কারণ উইদাউট সেলফ স্টাডিও সাকসেস আসে না। তো হুম। এই সেলফ স্টাডিতে বিএসএসসিআই ঠিক কোন কোন ফিচার্স গুলো তোমার সব থেকে বেশি হেল্পফুল লেগেছে? এখানে তো আপনাদের ফার্স্ট, যদি কেউ আমার আমার ক্ষেত্রে দিয়ে নিজেকে বলছি, নেট সেট সম্পর্কে যদি অবগত কেউ না থাকে, বিএসএসআই এর হাত ধরে সবাইকে আমি আসতে বলবো। ভরসা বিশ্বাস রাখতে হবে, আপনারা যেভাবে চলতে বলবেন সেইভাবেই চলতে হবে। প্রথমে যারা ভর্তি হবে তাদের অ্যাপটাকে ঘাঁটতে হবে, অ্যাপেই সবকিছু আছে। অ্যাপের ভেতরে ভিডিও লাইব্রেরি, যেই আপনারা তারপরে নতুন যেই নোটসের যেই ইয়েগুলো করেছেন না 6 মাস আগে, ওইটা আগে তো ছিল না। এই যে হ্যাঁ। নতুন ফিচার্স গুলো যে অ্যাড হয়েছে, এগুলো যত ঘাটবে, তারপরে অনেকে আমারও মাঝে মধ্যে হয় কি এক্সাম আমি দিতে পারি না, কিন্তু আপনাদের কিন্তু পরে সারা বছরে ওই এক্সামটা দেয়া যায়, হুম। আর সারাদিনে যতবার খুশি দেয়া যায়। তো এই এক্সাম দিতে দিতেও না সেই প্রশ্নগুলো পুরো মুখস্থ হয়ে যায়, ট্রেনে যেতে যেতে বসে যদি দিই, বা কোথাও গল্প করতে করতেও দিয়ে দেয়া যায়। এই একদম। সবকিছু মিলে এই অ্যাপে যত জাদু আছে, যা কিছু সব এখানে আছে স্যার। তার জন্য ওই অ্যাপটাকে ঘাঁটতে হবে। আচ্ছা, আহ তাহলে বিএসএসসিআই অ্যাপ তোমার স্মার্ট ওয়ার্কে তোমাকে খুব হেল্প করেছে, যেটা অবশ্যই স্যার, কম নাহলে সময়ে সাকসেস করে এই দিয়েছে। আড়ংঘাটা থেকে বেলুড়ের এই যোগাযোগ ওই ছাড়া তো স্যার সম্ভব হতো না, আর আমি সেটটা স্যার কোয়ালিফাইড করতে পারতাম না। আচ্ছা, তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। একদম অন্তিম প্রশ্ন, যে যারা এই এডুকেশন সাবজেক্টে, এডুকেশন স্টুডেন্টদের একটা আমি মেন্টালিটি দেখেছি যে নেটে তো আর আলাদা কিছু নেই, আমরা যা পড়ে এসেছি সেগুলোই এডুকেশনে আছে সিলেবাসে, তো এটা কোনো ম্যাটার নয়। ইভেন পেপার ওয়ান পেপার টু সেই একই রিসার্চ, সেই একই টিচিং, তো এর জন্য আলাদা করে কোচিং নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই বিষয়ে তুমি কি বলবে, সৈকত? স্যার এইটা ধারণা যদি কারোর থাকে, সে
সে কখনোই নেট সেট কোয়ালিফাইড করতে পারবে না। ইতিহাসের স্যার আমরা ধরুন যেমন পড়ি মোগল সাম্রাজ্যের পতনের কারণ বা যা কিছু ক্লাস 10-এও থাকে, সেটা গিয়ে কিন্তু ইউনিভার্সিটি বা কলেজে হয়তো আছে, আমার নেই। তো এই কেউ 11-12 বা গ্রাজুয়েশন বা এম এর সাথে যদি এই নেট সেটের তুলনা করে কেউ পড়ে যে এর মতো ওটাও, তাহলে স্যার এটা বোকামি ছাড়া আর কিছু হবে না। আচ্ছা, আর বিএসএসসি এর হিউজ টিচার্স টোটাল সম্পর্কে তুমি কি বলবে সৈকত? টিচার্সরা কেমন পাও? টিচাররা তো স্যার খুবই ভালো। আর অত্যন্ত যত্ন সহকারে, তারপরে আমাদের যে কোশ্চেন গুলো থাকে আমরা যখন জিজ্ঞেস করি তখনই ম্যাডামরা যতটা পুরো নিজের ভেতর থেকে সেই জিনিসটাকে বুঝিয়ে দেয়। যতবার জিজ্ঞেস করি ততবারই বুঝে। কেউ যদি অনেকে এরকম আমি দেখেছি ক্লাস করতে করতে একটা জিনিস হয়তো আমাদের কাছে সেটা সোজা লাগছে, ম্যাথ করি বা যা কিছু, অনেকের আমাদের এক সময় লাগে যে এই জিনিসটা বুঝতে পারছে না, কিন্তু স্যার সেই জায়গায় ম্যাথ বলুন বা যা কিছু কোনো সময় কিন্তু বিরক্ত প্রকাশ করে না, তাকে সেই 10 বারই বোঝার। আমাদেরই হয়তো এক এক সময় বিরক্ত লাগে যে এরকম সামান্য জিনিস এটা বুঝতে পারছে না, নিজেদের ভেতর হয়, যেটা সত্যি স্যার বলছি। কিন্তু স্যার কখনোই, কোনো স্যার ম্যাম সেই ধৈর্যটুকু হারান না। সে যদি 10 কেন 20 বারও জিজ্ঞেস করে, সেই 20 বারই তাকে বুঝিয়ে দেওয়া হয়। একেবারেই তাই। আচ্ছা, একদম শেষে নতুন পরীক্ষার্থী যারা যারা নেট সেটকে ভয় পাচ্ছে, আমি তো কিছু জানি না, আমি বোধহয় পারবো না, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? সহজে নেট পাওয়ার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? স্যার আমিও তো কিছু জানতাম না, আমি সবাইকে একটাই বলবো, বিএসএসআই এর হাত ধরে পথ চলা শুরু করুক। স্যার আপনি অন্যান্য যেই স্যার ম্যামরা আছেন তারা যা যা বলে সেগুলো পুরো মানতে হবে। আর বিএসএসআই স্টাডি মেটেরিয়াল পড়লে আর যেই এক্সাম গুলো নেন আপনারা, সেইগুলো দিলে বাইরে আমার মনে হয় না এতদিনে যে বাইরের আর কোনো কিছু করতে হবে। নিজের বাড়িতে সেলফ স্টাডি করুক সবাই বিএসএসআই এর হাত ধরে। আর যেইভাবে আপনারা পথ দেখাবেন সেইভাবে চলা উচিত প্রত্যেকে, নতুনদেরকে এটাই বলবো। আর বিশ্বাস ভরসাটা রাখতে হবে। আচ্ছা, তুমি যেটা বারবার বলছো বিএসএসসিআই এর হাত ধরে, এবার অনেক ছাত্র ছাত্রীদের একটা কনসার্ন থাকে, বিএসএসসিআই পেপার 2 এক বছরের কোর্স পড়তে গেলে 10,000 টাকা, ঠিক আছে, 12 মাসের জন্য। অন্যদিকে পেপার 1 পড়তে গেলে 6 মাসের জন্য 5,000 টাকা। আমার তো এত টাকা নেই, তাহলে আমরা, আর বিএসএসসিআই এত টাকা নেয় পড়ানোর জন্য, সেই উদ্দেশ্যে তোমার কি মনে হয়? বিএসএসসিআই এর ফিস সম্পর্কে তুমি কি বলবে, তোমার মনে হয়? ফিস তো যে এখন পড়াশোনার জন্য এটুকু তো স্যার স্যাক্রিফাইস বা করতে হবে, আমার তো খুব বেশি লাগে না এটা। কারণ আমরা কেউ পুজোর সময় 4-5 হাজার টাকা জামা কিনে নেয়, জামা প্যান্ট 5-6 হাজার টাকা দিয়ে, এক বছর কিনলাম না। যদি কারোর এতটাই অর্থনৈতিক যদি কারোর খারাপ থেকে, এছাড়াও যখন আমরা যদি কোথাও গিয়ে অফলাইন ক্লাস করি বাইরে বেরোলে স্যার 100 টাকা পার ডে খরচ আছে ট্রেনের যাতায়াত দিয়ে, সেটা ঘরে বসে পাচ্ছি। আমার বাড়ির টিফিনেরও খরচ লাগছে না, যাতায়াতেরও খরচ লাগছে না, সেই পরিশ্রমটাও দিতে হচ্ছে না, আমি সেটা ঘরে বসে পাচ্ছি। কিন্তু সেই দিক থেকে আলটিমেটলি বিচার করলে এটা অনেক কম স্যার। থ্যাংক ইউ সৈকত, অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন তোমার অনেক অনেক মসৃণ হোক, সফল হও আগামী জীবনে। এবার শুধু নেট স্যার নয়, নিজের ওপর অনেকটা কনফিডেন্স এসছে, আর আপনি আশীর্বাদ করবেন অনেক। একদম সবসময় সাথে আছি, পাশে আছি। এবার জেআরএফ চাই, ঠিক আছে, আর নেট নয়, ডিরেক্ট জেআরএফ। আর যে কোনো সমস্যায়, যে কোনো সাহায্যে সবসময় বিএসএসসিআই তোমার পাশে ছিল, আছে এবং থাকবে। থ্যাংক ইউ সৈকত, আবার দেখা হবে, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।